ইমানের দুশ্মনী কত জোরদারভাবে দেখা দিচ্ছে দেশে। আপনাকে যদি দেখাই উদাহরণস্বরূপ যে মৌলভী সাহেব এগুলো কি হবে? হাদিসের ভেতরে লেখা আছে লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাসাফাদুন নাস তাসাফুদাল হামিরে। কিয়ামত অতদিন কায়েম হবে না যতদিন পর্যন্ত তোমরা দেখতে পাবে না কি জিনিস? ছেলে এবং মেয়ে, যুবক এবং যুবতী, নর এবং নারী রাস্তা দিয়ে চলছে। তো রাস্তা দিয়ে চলার কালে কেমনভাবে চলছে? তো রাসূলুল্লাহ বলছেন গাধা যেমন করে চলে ওই রকম করে চলছে। গাধা কেমন করে চলে? গাধা যখন এক পাল একসঙ্গে চলবে তখন একটা গাধা আর একটা গাধার গায়ে গা লাগাবে, একটা গাধা আর একটা গাধার গাকে কামড়াবে, একটা গাধা আর একটা গাধার পেছন দিকে কামড়ে দেবে। গাধা এমনই জানোয়ারের জানোয়ার, যদি তারা পালে থাকে তো তারা স্থির হয়ে হাঁটবে না, একজন আর একজনকে কামড়াবে, একজন আর একজনকে ধাক্কা দেবে, একজন আর একজনকে হুড়া মারবে। এইরকম গাধা যেমন চলে বেড়ায় গায়ে গা লাগিয়ে কামড়া কামড়ি করে চলে, ঠিক সেই রকমই যেদিন তোমরা দেখতে পাবে তোমাদের দেশের ছেলেরা এবং মেয়েরা এমনভাবে চলছে, গাধার মতো করে চলছে, মানে হাত ধরাধরি করে চলছে, গায়ে গা লাগিয়ে লাগিয়ে চলছে, ঠেসাঠেসি করে চলছে, কামড়া কামড়ি করে চলছে। এমন দৃশ্য যদি দেখতে পাও তো জানতে হবে ইমানের 12টা বেজে গেছে এবং কিয়ামত কাছে আসছে। তাহলে সেই যুগে আপনার ইমান বাঁচানোটা কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। হাদিস থেকে বলছি, এমন পর্যন্ত পরিস্থিতিরা দাঁড়াবে কি দিনের বেলায় রাস্তার কিনারায় ইফতারেশ্বর রাজল মা ইমরাতিন, একটা যুবক ছেলে একটা যুবতী নারীর সাথে রাস্তার কিনারায় একেবারে খোলাখুলি জায়গাতে তারা বসে বসে, তারা শুয়ে শুয়ে তারা নিজেদের মনের বাসনাকে পূরণ করবে। যদি বসেই থাকে তো গায়ে হাত দিয়ে তারা নিজেদের আমোদ প্রমোদে ব্যস্ত থাকবে। তারা যদি প্র্যাকটিক্যালে যায় তো সেটাও তারা করবে। কোথায়? তো বলছে রাস্তার কিনারায়। তো সেই যুগে কি একটাও ইমানদার থাকবে না? তো রাসূলুল্লাহ বলছেন ওই যুগে যেই ইমানদারগুলো থাকবে 2টা 4টা, তো তাদের ইমানের ভোল্টেজটা কতটা থাকবে? তো তাদের সাহস থাকবে না যে তাকে গিয়ে বলে এই বেটা তুই রাস্তার কিনারায় এগুলো কি করছিস, থাপড়িয়ে লাল করব, এটা কথা বলার হিম্মত হবে না। কিংবা গিয়ে বলতে পারবে না মেয়েটাকে ধরে নিয়ে এই তুই কার বেটি, তোকে জুতিয়ে সোজা করে দেব, এমন কথা বলার হিম্মত হবে না। তখন সেই যুগের যারা একটু শরীফ ইনসান, একটু শরীফ, তারা তখন কি কথা বলবে? লাওয়ারাইতুম এলাওয়ারাইল জেদারে, এ ছেলেটা, যেই মেয়েটাকে নিয়ে তুমি এখানে কুলাকুলি করছো, যেই নারীটাকে নিয়ে তুমি এখানে গলায় গলায় জড়িয়ে বসে আছো, যেই নারীর সঙ্গে তুমি দিনের বেলায় এইরকম বদতমিজি করে চলেছ, এখানে মানুষের সামনে রাস্তার কিনারায় না করে যদি এই দেয়ালের পিছন দিকে চলে যাও তো ভালো হয়। ওখানে চলে গেলে কেউ তোমাদেরকে দেখবে না, আর কেউ তোমাদের নিষেধ করতে যাবে না, কেউ তোমাদেরকে দেখে আপত্তি তুলতে যাবে না। যাও তোমরা দেওয়ালের আড়ালে চলে যাও। এটা কথা ঠিক হলো? দেয়ালের আড়ালে যাও, গিয়ে তোমরা প্রেম করো, আমোদ করো, ফুর্তি করো, আয়েশ আরাম করো, এই কথাটা কি বলা ঠিক হলো? কেন এ কথাটা বললো? যে বাবারে এমন যুগের আমরা ইমানদার, সেই যুগে এর থেকে বেশি আমার ইমান কামনা করা যায় না। আমার থেকে এই ছেলেটার ইমান তো 80% কমে গেছে, আর সেই যুগেরই লোক আমরা, তাদের বাপ কিংবা দাদা, আমাদের ইমান এর থেকে আর কি ভালো হতে পারে? তার গর্দন ধরতে পারলাম না, তার গালে থাপ্পড় মারতে পারলাম না, তার হাতে আমরা রশি দিতে পারলাম না, তার মুখে চুন কালি লাগাতে পারলাম না। এই জন্য দুর্বল ইমানের একটা মানুষ কি পরামর্শ দিল যে তোমরা দেয়ালের আড়ালে চলে যাও, এর থেকে বেশি কথা বলার আর কিছু নাই। কত নিচে নামবে ইসলাম, কত নিচে নামবে ইমান, আপনি আন্দাজ করতে পারছেন? আরে সহি কথা লেখা আছে, বিশ্বাস করুন। একটা বিএসসি মাস্টার বসে থাকবে, একটা ইএমএম ডিগ্রিধারী মৌলানা বসে থাকবে, একটা ভালো শিক্ষিত মানুষ জ্ঞানী গুণী বসে থাকবে,
ওরা কথা বলার সাহস পাবে না। রাসূলুল্লাহ বলছেন ওয়া তানতাকুর রোয়াই বাজাতো, একটা মাথা মোটা, একটা উঁচা, একটা নজওয়ান ছেলে, লেখা নাই, পড়া নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, হয়তো জিন্দাবাদ করার ক্ষমতা আছে, হয়তো কোনো পার্টির পতাকা হাতে নিয়ে হুড়াহুড়ি গুতাগুতি করতে পারে, এমন একটা বুদ্ধু, এমন একটা মাদ্ধা, এমন একটা জ্ঞানহীন ছেলে, সেই বেশি দাপটে কথা বলবে। আর মাওলানাদেরকে কথা বলতে দেবে না, মাস্টারদেরকে কথা বলতে দেবে না, আর নিজের সিয়ানাগিরি দেখিয়ে বলবে তোমরা কি বুঝো হে, আমরাই তো বেশি কথা বুঝি। যাদের আক্কেল মোটা, যার কাছে বিদ্যা নাই, সেই মালিক হয়ে বসবে আর সেই বেশি দাপট দেখাবে, আর তার কথাটাই চলবে সমাজে। আমার কথা চলবে না, আপনার মতো বিজ্ঞান, আপনার মতো মাস্টারের কথা চলবে না। তাহলে দিন এবং ইমান মানুষের আস্তে আস্তে নামতে নামতে কত নিচে নামবে আপনি বিশ্বাস করতে পারছেন না। এরা সব দুশ্মন হয়ে যাবে আপনার বাড়িতে আপনার বেটি, আপনার বাড়িতে আপনার বউ, আপনার বাড়িতে আপনার বেটা, এগুলো সব আস্তে আস্তে একটা স্তর আছে, সেই স্তরে এসে কি হয়ে যাবে, এরা সব শত্রু হয়ে যাবে। রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেছেন? খাঁটি সত্য কথা। এমন একটা দিন আসবে, সেই দিন একটা ইমানদার মানুষ নিজের ইমানটাকে বাঁচাবার জন্য, নিজের ইমানটাকে শুধু বাঁচাবার উদ্দেশ্যে যদি বলে যে আমি গ্রামে থাকবো, গ্রামে থাকতে পারবে না। যদি থাকে ইমান বাঁচবে না। উদাহরণ ছেলে দুটো মেয়েকে নিয়ে চলে এলো বাড়ি, ঘরের ভেতরে বসে বসে চা খাচ্ছে, পান খাচ্ছে, নাস্তা করছে। বাপ যদি বলে এই মেয়ে দুটা কে রে, এটা তো একটাও বৌমা নয় আমার, তো বাপ যদি শুধু জিজ্ঞেস করে যে মেয়ে দুটা কে, ছেলে বাপের চামড়া তুলে দিবে, তুই কে ট্যাপার ট্যাপার করনেওয়ালা, আমি কাকে এনেছি না এনেছি, আমার এগুলো বান্ধবী। তো বান্ধবীদেরকে বাড়ি এনে ঘরের কোণে বসে বসে তুই খাবি, আর এত বড় ফাঁসে কি কাজ হবে? আমি বাপ যদি একটু প্রতিবাদ করতে যাই তো ছেলে থাপড়ে লাল করে দেবে কাকে, তো বাপকে। বাপের হিম্মত হবে না কথা বলার। দিন চলে আসছে, বেটি সাথে করে আসবে কোনো অচেনা ছেলেকে, আপনি যদি একটু জোর করে বলেন এটা আজনবী ছেলে, তোর সাথে কেন? বেটি বাপকে জ্ঞান দিয়ে বলবে বাপু ভদ্র হও, আমরা সভ্য যুগের লোক, তোমরা আদি যুগের মানুষ, আমরা এখন ভদ্র যুগের মানুষ। এই ছেলেটার সাথে আমি লেখাপড়া করি, এই ছেলেটা আমার ক্লাসমেট, ওর নোট আমি নিই, আমার নোট ও নেই, আমরা আদান প্রদান করি সব লেখা আর পড়া, কথা আর বার্তা, আপোষের ভেতরে আমাদের তালমেল ভালো আছে। এত হারামি কাজ স্পষ্ট মেয়ে স্বীকার করবে। আর আপনি যদি মেয়েকে বলেন খবরদার আমার বাড়িতে এ কাজ করা চলবে না, আর এ কাজ করা চলবে না বলতে গেলে মেয়ে আপনাকে এমন শাসিয়ে দেবে আর দিয়ে আজে বাজে উদ্ভট কথা বলে আপনার সত্যানাশ করে রেখে দেবে। চোখে দেখবেন আর বাড়িতে থাকবেন, ব্যাটার অন্যায়গুলোকে চোখে চোখে দেখবেন আর বাড়িতে থাকবেন, ইমান বাঁচবে না। রাসূলুল্লাহ আগেই বলে দিয়েছেন, সহি কথা বলেছেন, এত টাটকা কথা, এ কথাগুলোর মূল্য দিতে আমরা পারবো না।